ये দেখছেন নিচে সিমলা মাল রোড লম্বায় চলে যাচ্ছে, আর এখান থেকে একটা রাস্তা উঠে গেছে। এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে জাকু টেম্পলের দিকে, অর্থাৎ যেখানে সেই 108 ফুটের যে হনুমানজির টেম্পলটা আছে, মানে মন্দির স্ট্যাচুটা, সেখানে যাচ্ছি আমরা। প্রচণ্ড খাড়াই রাস্তা আছে, বাট এখানে যাওয়া একটা রোপওয়েও রয়েছে। আপে যাওয়া যায়, শুধু ডাউনেও আসা যায়, আবার আপ ডাউনও করা যায়। তো সেটার ভাড়া অনেকটাই, সেটা আমরা গিয়ে বলে দিচ্ছি আপনাদের টিকিট কাউন্টার দেখে। বাট আমরা হেঁটে উঠবো, তো দেখছি কতক্ষণ লাগে। তো মোটামুটি আমরা 4:15 হাঁটা শুরু করলাম। এই যে নিচের রাস্তাটা দেখছেন অনেকটাই খাড়ায় উঠে আসছি, আমরা অনেকটাই উঠে এসেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন এরকম গ্লাসের একটা সেট করে দেওয়া রয়েছে, যাতে রোদ্দুরে কষ্ট না হয়, বৃষ্টিতে অসুবিধা না হয়, সেই জন্য একটা শেড, বা যদি বরফ পড়ে কখনো তো সেটা যাতে প্রবলেম না করে, কারণ এখানে তো লোকে সারা বছরই বেড়াতে আসে, তো করে দেওয়া আছে। আর এটা স্লোপ রয়েছে, যেটা প্রচণ্ডই খাড়াই, উঠতে কষ্ট হয়, বাট এখানে সিঁড়ি করে দেওয়া রয়েছে। আমরা সিঁড়িটা ইউজ করছি, এই স্টেয়ার কেসটা। তো এটা দিয়ে করলে আপনার একটু কষ্ট হয়তো কম হবে। দেখতে পাচ্ছেন লাইন বরাবর একদম স্টেয়ার কেস করে দেওয়া রয়েছে। এখানটা একটু বেশি ভালো করে সাজানো গোছানো রয়েছে। তো আমরা এখনও পৌঁছাইনি, মাঝে একটা 10 মিনিটের ট্রি ব্রেক নিয়েছিলাম, কারণ চলার পথে চা জল খেতে লাগে। তো আবার এগোচ্ছি, কতক্ষণ কি পৌঁছাচ্ছি বলে দেবো। দেখতে পাচ্ছেন রোপগুলো আমাদের চোখের সামনে দিয়ে উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো আপনারা এই রোপে করে বলছিলাম চাইলে আসতেই পারেন। একটা রোপে বোধহয় 4 থেকে 5 জনকে নেওয়া হয়। এই দেখুন রোপটা এই ওপর দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, এই রোপটা যাচ্ছে। তো আমরা রোপ নিইনি, আমরা ভেবেছিলাম একটু ট্রেক করব, আর তো ট্রেকিং করতে ভালোবাসি তাই যাচ্ছি। বাট খাড়াই প্রচণ্ডই রয়েছে। আর সবচেয়ে কথা, আমরা জাস্ট খেয়ে উঠে শুরু করেছি, তার জন্য একটু কষ্ট আমাদের হচ্ছে। বাট খেয়ে উঠে না শুরু করাই ভালো। যদি নর্মাল অবস্থায় বা খালি পেটে শুরু করেন তাহলে খুব ইজিলি পৌঁছাবেন। কারণ এর আগে আপনারা আমাদের ভিডিওতে অনেক ট্রেক দেখেছেন, কেদারনাথ, অমরনাথ বা মাতা বৈষ্ণো দেবী। তো সেরকমই, এটা আর কিছুই না, জাস্ট খেয়ে উঠেছি বলে একটু কষ্ট হচ্ছে আমাদের। দেখছেন এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম, একটু স্টিপ রয়েছে। এবার এই যে হনুমান মন্দির জাকুতে আমরা যাচ্ছি, খুব সুন্দর দরজাটা, তোরণটা দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি। ভেতরে গেলে আমরা সেই সুউচ্চ বিশাল আকৃতির হনুমানজিকে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন পুরোপুরি শেড দেওয়া রয়েছে, আর এখানে স্লোপও রয়েছে, সিঁড়িও রয়েছে। তো আমরা সিঁড়ি স্লোপ দুটো মিশিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর যেহেতু আমরা বিকালবেলা এসেছি, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, বিশাল ঠান্ডা। পাশে বোধহয় একটা এসকালেটারের কাজ চলছে দেখতে পাচ্ছি, এখনও চালু হয়নি। এসকালেটারটা হয়ে যাবে, অনেক সুবিধা হবে। বাট এখন এটা দিয়ে হেঁটেই যেতে হচ্ছে আমাদের। তো ওপরে সে প্রচণ্ড ঠান্ডা, ঠিক প্রথমবার যেমন বৈষ্ণোদেবীতে গিয়ে আমরা ফিল করেছিলাম সেরকমই ঠান্ডা একদম। তো যারা আসবেন সকাল এলে ঠিক আছে, বিকালের দিকে এলে অবশ্যই প্রোটেকশান রাখবেন। আর যেহেতু আমরা এই ডিসেম্বরের সময় এসেছি, তো সেজন্য ঠান্ডাটা প্রচণ্ডই বেশি। হ্যাঁ, কষ্ট কিছুটা হয়েছে, বাট যেহেতু অভ্যাস রয়েছে শরীরচর্চার সাথে যুক্ত, ফিটনেসের সাথে, তাই কোনো প্রবলেম হচ্ছে না। আমরা চলে এসেছি। তো আপনারা আস্তে আস্তে আসবেন, চলে আসতে পারবেন। আর একান্তই না পারলে রোপের সাহায্য নেবেন। অনেক কষ্ট করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি জাকু টেম্পল বা জাকু মন্দির যাই বলুন। তো যেটা দেখার জন্য এসেছি, তো সেটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন 3, 2, 1 টান টান, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন কি বিশাল, কি প্রকাণ্ড, কি জিনিস আমরা দেখবো বলে এতটা পথ হেঁটে হেঁটে এসছি। তো এই যে কষ্ট করে খাটনি করে যে আসা, সেটা পুরোটাই সার্থক। দেখতে পাচ্ছেন গদাটাই বা কত বড়, আর এনার লেজটাই বা কত বড়, আর এনার পুরো ব্যাপারটাই দেখতে পাচ্ছেন, এনার অ্যাপিয়ারেন্সটাই বা কত বড়। দেখুন 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 দেখুন, গলা একটা রুদ্রাক্ষ পরানো রয়েছে। তো আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এতটাই বড় যে ওনাকে কোনোভাবে স্পর্শ করা সম্ভবই নয়। তো যতটা পারছি এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। এতটাই বড় সূর্য আমাদের বজরংবলী বা বীর হনুমান যে নামে ডেকে থাকুন। আবারও দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন।
এই যে জাকো টেম্পলের ওপরে আরও জায়গা রয়েছে, এখানে এসে আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারবেন, বসতে পারবেন। আরও কী কী রয়েছে আমরা দেখে আপনাদের বলে দিচ্ছি, যাতে আগামী সময় যখন আপনারা আসবেন এগুলো সুযোগ সুবিধা নিতে পারবেন। এদিকে চলে গেলে আপনি ইউজ অ্যান্ড পে অ্যান্ড ইউজ পেয়ে যাবেন মহিলা পুলিশের জন্য। আর এদিকে কিছু ওপরে আছে বোধহয়, চলুন দেখে আসছি টুক করে কী রয়েছে। তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হনুমানের উপদ্রব রয়েছে, অবশ্যই আপনার ফোন, ঘড়ি, চশমা এগুলো সাবধানে, তারা কিন্তু এগুলোর ওপরই পুরো অ্যাটাকটা করবে। তো আমরা খুব সচেতন হয়ে ভিডিওই করছি, কারণ যখন তখন যার তার খাবারের প্যাকেট, যে কোনো ব্যাগ ছিনিয়ে নিচ্ছে, মোবাইল ছিনিয়ে নিচ্ছে, আপনি কিছুই করতে পারবেন না। তো এখানে মন্দির কর্তৃপক্ষের অফিস রয়েছে, আর এখানে বোধহয় পুজো দেওয়ার কোনো জায়গা রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরটা রয়েছে, আপনাকে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে ডালা পেয়ে যাবেন, নিয়ে যেতে পারেন। এইটা হচ্ছে জাকু মন্দির, ওখানে বাইরে স্ট্যাচুটা রয়েছে। এখানে মন্দিরটা রয়েছে, ভেতরে যেতে হবে, ভেতরে ছবি তোলে অ্যালাউ নেই, দেখাতে পাচ্ছি না, বাইরে থেকে দেখালাম। এই দেখুন জাকু মন্দির, হনুমানজি লেখা রয়েছে। পরিবেশটা খুবই সুন্দর, এখানে বসার প্রচুর জায়গা রয়েছে, পার্ক বানানো রয়েছে। আর রোপওয়ে নামার টিকিট হচ্ছে কি 252 টাকা, ওঠার টিকিট 252 টাকা। তো মোটামুটি আপনার 500 সামথিং খরচ রয়েছে যদি আপনি রোপওয়ে করে আসতে চান। বাট হেঁটে এলে একটা এক্সপিরিয়েন্স হবে, খুব যে জার্নি হবে তা বলবো না, তবে হ্যাঁ রাস্তাটা একটু স্টিপ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাট আসতেই পারেন, বিকালের দিকে এলে প্রচণ্ড ঠান্ডা লাগবে আপনার, তার জন্য প্রোটেকশান নিয়ে আসবেন। আর সকালে রোদের মধ্যে আপনার হয়তো খুব একটা প্রবলেম হবে না। তো আসতেই পারেন, খুব সুন্দর একটা জার্নি, খুব একটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, আপনার সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। হয়তো চড়ার সময় চড়তে সময় লাগছিলো, তাই আর সেই ভিডিওটা করা হয়নি। তো আপনারা চাইলে আসবেন এখানে, অবশ্যই সিমলা এলে এখানে আসবেন।